আপনি কি জানেন ইউটিউবের একটি সিক্রেট টিম রয়েছে যেটা সম্পর্কে বেশিরভাগ ক্রিয়েটরদেরই কোনো ধারণা নেই। রিসেন্টলি কিছু শকিং নিউজের মাধ্যমে ইউটিউব দাবি করছে যে স্মলার চ্যানেলস আরও বেশি ভিউজ এবং সাবস্ক্রাইবার গেইন করতে পারবে, যা কিনা ইউটিউবের হোম পেজে একটি গ্যারান্টেড স্পটের মাধ্যমে আসবে। ওকে, যদি আপনি একজন ক্রিয়েটর হন তাহলে এই ভদ্রলোককে তো অবশ্যই চেনেন, দ্য হেড অফ ইউটিউবস গ্রোথ অ্যান্ড ডিসকভারি টিম, যাকে আপনি এই প্ল্যাটফর্মের হোম পেজ এবং রিকমেন্ডেশন সিস্টেমের বস বলতে পারেন, and the guy who runs the YouTube algorithm. ক্রিয়েটর ইনসাইডারের সাথে একটি রিসেন্ট ইন্টারভিউয়ে টড ব্যাখ্যা করেন যে কিভাবে এখন অ্যালগোরিদম একজন নতুন ক্রিয়েটরের জন্য কাজ করে, সাথে রিলেটিভলি একটি স্পেশাল টাস্ক টিমের কথাও বলেন। ব্যাপারটা আরও ভালো মতো বুঝতে হলে তিনটা জিনিস সম্পর্কে আপনার খুব ভালো মতো আইডিয়া থাকতে হবে। প্রথমটা হচ্ছে অ্যালগোরিদম শব্দটাকে আপনি শিফট করে দিন অডিয়েন্স স্যাটিসফ্যাকশন এই শব্দ দুটো দিয়ে। মানে আপনি যদি অ্যালগোরিদম রিলেটেড কোনো কোশ্চেন যেমন হোয়াটস দ্য বেস্ট টাইম টু আপলোড অর হাউ অফেন শুড আই পোস্ট করার বদলে ইউ শুড আস্ক অডিয়েন্স ড্রিভেন কোশ্চেন লাইক হোয়েন ইজ মাই অডিয়েন্স অ্যাক্টিভ অন ইউটিউব অ্যান্ড হাউ অফেন ডাজ মাই অডিয়েন্স প্রেফার টু ওয়াচ। টড বলেছেন তারা ইউটিউবের অ্যালগোরিদমটাকে এমনভাবে আপডেট করেছেন যে এটা যে কোনো ভিউয়ারকে সেই ভিডিওগুলোই প্রেফার করবে যে ধরনের ভিডিও অডিয়েন্সরা দেখে অভ্যস্ত এবং দেখার পর স্যাটিসফাইড হন। তার মানে হচ্ছে আপনার অডিয়েন্স যদি কেয়ার না করেন যে আপনি রাত 3টা বা সন্ধ্যা 7টায় ভিডিও আপলোড করছেন, তাহলে অ্যালগোরিদমও সেটা কেয়ার করবে না। So what I encourage creators to do is when they have some of these questions, they immediately kind of think about algorithm, replace the word algorithm in their question with the word audience. আমি চাই আপনি স্ক্রিনে এই কোশ্চেনগুলো একটু ভালো মতো খেয়াল করুন, যেখানে উপরের কোশ্চেনটাকে ডিসকারেজ করা হয়েছে, কারণ এটা একটি অ্যালগোরিদম ফোকাসড কোশ্চেন। সেই তুলনায় নিচের কোশ্চেনটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ এটা একটি অডিয়েন্স ফোকাসড কোশ্চেন। কি পয়েন্ট ইজ আপনি আপনার অডিয়েন্সের চাওয়াটাকে যতটা বেশি ফোকাস করতে পারেন, অ্যালগোরিদম আপনার ভিডিওগুলোকে অডিয়েন্সের চাওয়া অনুযায়ী ততটা বেশি মার্জ করতে পারবে। এরপর টড ডেটা সম্পর্কে এমন কিছু কথা বলেছেন যা রীতিমতো শকিং। তা হচ্ছে কিভাবে ওয়াচ টাইম সব সময় ম্যাটার করবে না। আমরা হয়তো সবাই জানি ওয়াচ টাইম হচ্ছে নাম্বার 1 ফ্যাক্টর ইন ইউটিউব রিকমেন্ডেশন। যারা ওয়াচ টাইমটাকে ভালো মতো র্যাক আপ করতে পারবেন, ইউটিউব তাকে রিওয়ার্ড দিবেই, এমনকি কন্টেন্টগুলো যদি স্যাটিসফাইং নাও হয়। যেমন অনেক ক্রিয়েটর রয়েছেন যারা ক্লিক বেট এবং আননেসেসারি ড্র্যাগ আউট ভিডিও তৈরি করে ওয়াচ টাইম ম্যাক্সিমাইজ করার চেষ্টা করেন। এক্ষেত্রে ওয়াচ টাইম বাড়লেও স্যাটিসফ্যাকশন উড গো ডাউন। তাই ইউটিউব ওয়াচ টাইমকে এখন নাম্বার 1 ফ্যাক্টর মনে করছে না, আর সেই জায়গাটা দখল করেছে লাইকস, ডিসলাইকস, কমেন্টস এবং সার্ভে। In addition to observing what people do, can we give them more opportunities to tell us about the value that they got from their experience? And so what we do is we run surveys, and then we collect millions of responses of those surveys and feed them right into the recommendation system. When we use those survey signals, people ultimately are more satisfied with the time they spend on YouTube. মানে এই নতুন ডেটা পয়েন্টগুলো ইউটিউবকে আরো বেশি বেটার আন্ডারস্ট্যান্ডিং দিচ্ছে ভিউয়ারদের পছন্দ অপছন্দ সম্পর্কে। ফলে ইউটিউব ওই ধরনের ক্রিয়েটরদের রিওয়ার্ড দিচ্ছে যারা হাই কোয়ালিটি স্যাটিসফাইং ভিডিও তৈরি করছেন তাদের তুলনায় যারা কেবলমাত্র ওয়াচ টাইমের জন্য যা খুশি তাই আপলোড করে যান। আর টডের কথা যদি সত্যি হয়, তাহলে নতুন ক্রিয়েটরদের ওয়াচ টাইমের জন্য লিম্পি এবং ক্রিস্প কন্টেন্ট বানানোর কোনো প্রয়োজন নেই, which is pretty optimistic. Instead, you should need to focus on creating content that provides value and satisfies your audience, no matter how much of it they watch. এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন, তাহলে একটা কোশ্চেন আপনার মনে আসা খুব স্বাভাবিক। নতুন ক্রিয়েটরদের যাদের এখনো অডিয়েন্স বিল্ড আপ হয়নি, তাদের ক্ষেত্রে কি ঘটবে? এই ব্যাপারে টড ইন্টারভিউটাতে বলেন যে তারা নতুন একটি সিস্টেম ব্যবহার করছেন যা স্মলার চ্যানেলগুলোকে আরও বেশি ভিউয়ারদের সামনে তুলে ধরার চেষ্টা করে, যা একটি স্পেশাল টিম দ্বারা নিয়ন্ত্রিত। For new creators or smaller creators, they worry that they don't have an audience yet for the algorithm to follow. So we have a team that is specifically focused on this challenge of trying to identify audiences for creators that are just getting started, for videos that we don't have a lot of information about. এই স্পেশাল টিম নতুন চ্যানেলের ভিডিওগুলোকে ওইসব অডিয়েন্সের সামনে পুশ করে যারা সিমিলার কন্টেন্ট দেখে থাকেন। কিওয়ার্ডস, টাইটেল, ডেসক্রিপশন এবং ট্রান্সক্রিপ্ট এর মাধ্যমে তারা এটা এক্সট্রাক্ট করেন অ্যান্ড ম্যাচিং দেম উইথ ভিডিওস দ্যাট শেয়ার সিমিলার কিওয়ার্ডস। আপনি নিজেও এটা একবার টেস্ট করে দেখতে পারেন যে হোম পেজে 5th এবং 6th রিকমেন্ডেশন স্লটে প্রায়ই নতুন একটি চ্যানেলকে পুট করা হয়।
মিলিয়ন ভিউজের ভিডিওগুলোর সাথেই একটি দুটি নতুন চ্যানেলের ভিডিওগুলো ইউটিউব ইচ্ছে করেই দর্শকদের সামনে পুশ করছে। আর এভাবেই একদম নতুন চ্যানেলগুলোকে অডিয়েন্সরা আরও বেশি ভালোভাবে ডিসকভার করতে পারছেন। আপনি কতগুলো এরকম নতুন চ্যানেল ডিসকভার করেছেন সেটা নিচে কমেন্ট করে জানাতে পারেন। বুঝতেই পারছেন ইউটিউব সবসময় আউট অফ দ্য বক্স চিন্তা করে, তাই আমরা যারা নতুন ক্রিয়েটর রয়েছি তাদের ক্ষেত্রেও একই পন্থা অবলম্বন করা উচিত। আশা করছি আজকের ভিডিওতে কিছুটা হলেও আপনার জন্য ইনফরমেশন ডেলিভার করতে পেরেছি। সো গুড বাই ফর টুডে, আল্লাহ হাফেজ।